ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে রামকৃষ্ণ সংঘে গুরুদাস মহারাজের কথা স্মরণ মনন করব। 1870 সালের 7ই ফেব্রুয়ারি হল্যান্ডের, বর্তমানে নেদারল্যান্ডের আমস্টারডামে জন্মগ্রহণ করেন গুরুদাস মহারাজ। অর্থাৎ তার পূর্বাশ্রমের নাম ছিল কর্নেলিয়াস জে হেজব্লম। তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন এবং স্বামী অতুলানন্দজি এই নামেই সমধিক প্রসিদ্ধ। এই গুরুদাস মহারাজের পূর্বাশ্রমের নাম আমরা আগেই উল্লেখ করলাম, কর্নেলিয়াস জে হেজব্লম। ছেলেবেলায় তার বাবা ছিলেন একজন সফল চা ব্যবসায়ী এবং ছেলেবেলায় তিনি তার গৃহশিক্ষিকা ও ভাইদের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়ে বালির দুর্গ বানাতেন এবং এতেই অনেকটা সময় কেটে যেত। পরিণত বয়সে সেই দিনগুলোর স্মৃতি রোমন্থন করতেন। 1892 সালে চিরকালের মতন হল্যান্ড ছেড়ে তিনি চলে আসেন আমেরিকায় এবং পারিবারিক গির্জায় প্রতি রোববারে সমবেত প্রার্থনা, প্রবচন এই সমস্ত যোগ দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক ছিল। কিন্তু এই কর্নেলিয়াসের কাছে এটা অসহনীয় নিপীড়নের মতন লেগেছিল। কৃষি বিজ্ঞানে স্নাতক 22 বছর বয়সে কর্নেলিয়াস আমেরিকার অরণ্য বেষ্টিত পশ্চিমাঞ্চলে বেশ কয়েক বছর কোচোয়ান এবং খামার বাড়ির কর্মী হিসাবে রীতিমতো শ্রমসাধ্য জীবনযাপন করেন। এই সময় শারীরিকভাবে তাকে এত পরিশ্রম করতে হতো যে প্রত্যহ দিনের শেষে ক্লান্তিতে তিনি প্রায় লুটিয়ে পড়তেন। কোনো একদিন এই সময় তিনি ঘোড়ার পিঠ থেকে আচমকা পড়ে যান এবং শিরদাঁড়ায় গুরুতর চোট পান এবং বাকি জীবনটা তাকে বাধ্য হয়ে চামড়ায় মোটা স্টিলের কোমর বন্ধনী পরতে হয়েছে। 28 বছর বয়সে এই দুর্ঘটনার পর তিনি নিউ ইয়র্কে চলে আসেন এবং এক বীমা কোম্পানিতে শারীরিক পরিশ্রমহীন একটি চাকরি করতে শুরু করেন। এই সময়ের কিছু পরেই 1898 গ্রীষ্মে কর্নেলিয়াস প্রথমবারের জন্য বেদান্ত এবং স্বামীজির নাম শোনেন। এরই পরে কোনো এক রোববার দুপুরবেলায় মঠ মেমোরিয়াল হলে তিনি এক ভারতীয় সন্ন্যাসীর বক্তৃতা শোনেন। তাকে ভুলক্রমে বলা হয়েছিল যে স্বামীজি বক্তৃতা করবেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে ওই বক্তা ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ এবং স্বামীজির অন্যতম গুরু ভ্রাতা স্বামী অভেদানন্দজি। এই ঘটনার পরেই তিনি স্বামী অভেদানন্দজি মহারাজের নিবিড় সান্নিধ্যে আসার সুযোগ লাভ করেন এবং 1899 সালের 1 এপ্রিল অভেদানন্দজি কর্নেলিয়াসকে পবিত্র ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। তার নতুন নাম হয় গুরুদাস, অর্থাৎ শ্রীগুরুর সেবক। পরবর্তীকালে শান্তি আশ্রমে স্বামী তুরীয়ানন্দজিকে গুরুদাসের বন্ধু, পথপ্রদর্শক এবং প্রেমময় আচার্য রূপে দেখতে পাওয়া যায়। 1899 সালের শেষের দিকে স্বামীজি দ্বিতীয়বার যখন পাশ্চাত্য অবস্থান করছেন হেমন্তকাল, তখন গুরুদাস মহারাজ স্বামীজিকে দর্শনের সৌভাগ্য অর্জন করেন এবং স্বামী তুরীয়ানন্দজিরও সংস্পর্শে আসেন। তার জীবনটা ছোট থেকেই ছিল প্রবল বৈরাগ্যের আগুনে প্রদীপ্ত। মাত্র 30 বছর বয়স অতিক্রম করেনি তিনি রাজযোগ আয়ত্ত করেছিলেন এবং ওই সময় তার একটি বিশেষ অদ্বৈত অনুভূতি হয় যেটা চিরকাল তার মনে গেঁথে ছিল। সেই অনুভূতিটি এটি যে এই বাহ্য জীবনটা স্বপ্ন ছাড়া কিছু নয়, আত্মাই হলো একমাত্র নিত্যবস্তু। কিন্তু এই সুউচ্চ আধ্যাত্মিক অনুভূতি তাকে চিরজীবনের মতো নরকাগ্নি সম্পর্কিত প্রচলিত খ্রিস্টীয় প্রশিক্ষণপ্রসূত জীবনচর্যা পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে। 1900 সালের 9 ডিসেম্বর লর্ডস ফার্ম থেকে তিনি শান্তি আশ্রমে চলে আসেন
এবং 1902 সালের 3রা জুন পর্যন্ত স্বামী তুরীয়ানন্দজির অভিভাবকত্বে তিনি প্রশিক্ষিত হতে থাকেন। 1903 সালে স্বামী ত্রিগুণাতীতানন্দজি সান ফ্রান্সিসকো কেন্দ্রের অধ্যক্ষ হওয়ার পর গুরুদাস মহারাজ শান্তি আশ্রমে কাজ করে যাচ্ছিলেন এবং 1903 থেকে 1914 প্রতি বছর জুলাই বা নভেম্বর মাসে স্বামী ত্রিগুণাতীতানন্দজি একদল শিক্ষার্থীকে নিয়ে আধ্যাত্মিক প্রশিক্ষণ দেওয়ার জন্য শান্তি আশ্রমে আসতেন। এই সময় কোনো এক সফরে মহারাজের সঙ্গে ফ্র্যাঙ্ক রোদ হ্যামেল শান্তি আশ্রমে গিয়েছিলেন এবং সেই সময়কার স্মৃতিকথা তিনি শান্তি আশ্রমের দিনগুলি এই নামক প্রবন্ধে লিখে প্রকাশ করেছিলেন। শান্তি আশ্রমের জীবন ছিল নিয়মে বাঁধা। সেই সময় দিনগুলোতে ভোর 5:30টায় শুরু হয়ে রাত্রির 10:30টায় বা 10টায় শেষ হতো। গুরুদাস মহারাজই প্রথম উঠে শিবিরের সকলকে ঘুম থেকে তোলার জন্য স্বেচ্ছায় নিজের কাঁধে দায়িত্ব নিয়েছিলেন। তিনি প্রত্যেক তাঁবুর দরজায় গিয়ে ওং 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 এই মন্ত্র উচ্চারণ করতেন। যতক্ষণ না কারুর সাড়া পাচ্ছেন ততক্ষণ উচ্চারণ করে যেতেন। অর্থাৎ প্রত্যেক দিন ভোরবেলায় এক তাঁবু থেকে আর এক তাঁবুতে তিনি ওঙ্কার ধ্বনি দিয়ে দিনের এই পবিত্র কাজ শুরু করতেন। স্বামী অবেদানন্দজি মহারাজ এবং স্বামী তুরীয়ানন্দজির নিবিড় সাহচর্যের ফলে গুরুদাসের দেহ, মন এবং ব্যক্তিত্বের মধ্যে দিয়ে এমন কিছু ফুটে বেরোতো যাতে সকলেই বুঝতে পারতেন যে তার কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছে। এই আধ্যাত্মিক অনুভূতি পাবলিসিটি করে হয় না, লোকে বুঝতে পারে। দেখুন, এই যে তাঁর জীবন এবং আধ্যাত্মিক জীবনে আত্মপ্রতারণা যে কিভাবে প্রগতির পথে বিপদ হয়ে দেখা যায়, সেই সময় গুরুদাস সেইটি বলতে গিয়ে গুরুদাস মহারাজ বলেছিলেন যে কিছু ব্যক্তি ধ্যান করার নামে তাদের কৃত্য কাজগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরিশেষে তাদের নিজেদের আধ্যাত্মিক জীবনের সর্বনাশ ডেকে আনে। রোদ হ্যামেলকে গুরুদাস মহারাজ বলেছিলেন, আধ্যাত্মিক জীবনের নামে বেশিরভাগ মানুষ এখানেই খুব বড় ভুল করে বসে। তারা তাদের করণীয় কর্মগুলো সময় মতো করতে ভুলে যায় আর এইটিকেই আধ্যাত্মিক হয়ে ওঠার বড় লক্ষণ ভেবে ভুল করে বসে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। ধ্যান করতে বসে জোর করে কিছুক্ষণ ভগবানের কথা স্মরণ করার পরেই মন এদিক সেদিক অর্থাৎ ভগবান ছাড়া আর সব জাগতিক বিষয়ে ঘুরে বেড়াতে থাকি। এভাবে চুপচাপ বসে থেকে আখেরে লাভ কিছু হয় না। যে কাজগুলো করার কথা তা আগে করে নিতে হবে, তারপরেও তুমি ভগবানের কথা ভাবার অনেক সময় পাবে, অনেকখানি সময়। পুরুষকারকে আশ্রয় করে আমাদের কৃত্যকর্মগুলো আমাদেরই করতে হবে, অন্যের ওপর ছেড়ে দিলে চলবে না। 1906 সালে এই গুরুদাস মহারাজ ভারতবর্ষে আসেন এবং 1912 সাল পর্যন্ত তিনি এখানেই ছিলেন। ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রে পরিব্রাজক সন্ন্যাসীর মতন তিনি ঘুরেছেন এবং একটি বছর তিনি খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যাপারে হিন্দু সন্ন্যাসীর কঠোর কৃচ্ছতাপূর্ণ জীবনযাপন করেছিলেন। পরিণত বয়সে তিনি সাধু জীবনের এই প্রথম দিকের স্মৃতি কথা বলতে গিয়ে বলছেন গুরুদাস মহারাজ নিজে যে আমি যখন প্রথমবার বেলুর মঠে আসি তখন তুলসী মহারাজ মঠের ম্যানেজার ছিলেন। আমাকে মঠে নিয়ে যাওয়ার জন্য তিনি একজনকে জাহাজ ঘাটে পাঠিয়েছিলেন, কিন্তু আমার জাহাজ সময় মতো ঘাটে না পৌঁছনোয় ওই ভদ্রলোক মঠে ফিরে গিয়েছিলেন। জাহাজ অবশেষে অনেক দেরিতে ঘাটে ভিড়লে এক ভদ্রলোক একটু এগিয়ে এসে একটি চিঠি আমার হাতে দিলেন। আমি ভেবেছিলাম তিনি বুঝি মঠ থেকে আমাকে নিতে এসেছেন, কিন্তু সেই চিঠি ছিল একটি সুপারিশপত্র। চাকরির আশায় এদিক ওদিক ঘুরছিলেন, তাই তিনি এই চিঠিটি দিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে বেলুর মঠে যাওয়ার ব্যাপারে তিনি কোনো সাহায্য করতে পারেন কিনা। তিনি উৎসাহে রাজি হয়ে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে ফেললেন। হাওড়া ব্রিজের কাছে এসে গাড়ি থেকে নামার পর তিনি একে ওকে জিজ্ঞেস করতে লাগলেন কিভাবে বেলুর মঠ যেতে হয়। এরপরে তিনি বেলুর বাজারে এসে একটা খোলা মাঠ দেখিয়ে বললেন, ওই যে আপনার বেলুর মঠ। তখন গুরুদাস মহারাজ বলছেন যে আমি বললাম, এ কি, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত সন্ন্যাসীদের মঠে আমি যেতে চাই, আর এ তো একেবারে খোলা মাঠ। ভদ্রলোক নাচর বান্দার মতন খোলা মাঠ দেখিয়ে বললেন, এইটিই হলো আপনার বেলুর মঠ। অনেককে জিজ্ঞাসা করতে করতে অবশেষে সেই বেলুর মঠে এসে পৌঁছলাম। এবং তিনি সামান্য লাজুকও ছিলেন। গুরুদাস মহারাজ তার সেবককে বলেছিলেন যে বেলুর মঠে প্রথমবার বাসকালে তিনি সকলের ডাকেই ছুটে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও তিনি একটু লাজুক স্বভাবের ছিলেন। এবং গুরুদাস মহারাজ
আরেকটি ঘটনা বলেছিলেন পরবর্তীকালে, ঠাকুরের সন্তানদের শিক্ষা দেওয়ার পদ্ধতিই ছিল আলাদা। তিনি ভারতবর্ষে যে অবস্থান করছেন 1906 থেকে 1912, 1911 কোনো এক সময় গুরুদাস শ্রী মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং দীক্ষা প্রদানকালে শ্রী মা তাকে বলেছিলেন, এই মন্ত্র তুমি সর্বক্ষণ জপ করতেই পারো, কিন্তু যদি তুমি সত্যি এর ফল পেতে চাও তো সুনির্দিষ্ট সময়ে আসনে বসে তোমায় এই মন্ত্রের অর্থের ওপর ধ্যান করতে হবে। বলছেন, কিন্তু যদি সত্যি এর ফল পেতে চাও তাহলে সুনির্দিষ্ট আসনে তোমায় মন্ত্রের অর্থের ওপর ধ্যান করতে হবে। গুরুদাস মহারাজ বাংলা জানতেন না, আমরা বুঝতেই পারছি তার সেই নেদারল্যান্ডে বাস, অর্থাৎ বিদেশি শরীর, আর শ্রী মাও ইংরেজি বলতে পারতেন না। তাহলে দীক্ষার সময় তাদের অনুভূতি কেমন হয়েছিল? এই প্রশ্নটি যখন পরবর্তীকালে গুরুদাস মহারাজকে করা হয়েছিল, তিনি বলেছিলেন, একটি ছোট্ট শিশু যখন তার মায়ের কোলে বসে থাকে তখন কোন ভাষায় তারা কথা বলে? একইভাবে শ্রী মায়ের কাছে থাকার সময় সমগ্র জগৎ আমার কাছ থেকে একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল, আর আমার মনে হচ্ছিল যেন একটি ছোট্ট শিশুরূপে আমি তাঁর কোলে বসে আছি। আমার অন্য কোনো বোধ বা সংশয় তখন ছিল না, আমি একেবারে মত্ত হয়ে গিয়েছিলাম। 1923-এর 18 ফেব্রুয়ারি বেলুর মঠে স্বামী অবেদানন্দজি মহারাজ গুরুদাস মহারাজকে পবিত্র সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন। গুরুদাস মহারাজের নাম হয় স্বামী অতুলানন্দ। 1966 সালের 10ই আগস্ট 96 বছর বয়সে তার মহাপ্রয়াণ হয়। গুরুদাস মহারাজ ছিলেন এমন একজন অবিস্মরণীয় সাধু, যিনি স্বামী যোগানন্দজি এবং নিরঞ্জনানন্দজি মহারাজ ব্যতীত ঠাকুরের সমস্ত সন্ন্যাসী সন্তানদের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের সঙ্গ এবং আশীর্বাদ সম্পর্কে একটা ঘটনা তিনি তার সেবককে বলেছিলেন। একবার গুরুদাস মহারাজ স্বামী অতুলানন্দজি তিনি স্বামী তুরীয়ানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ নাদধ্বনি কী? তুরীয়ানন্দজি মহারাজ তখন প্রতিপ্রশ্ন করেছিলেন, কেন, তুমি নাদধ্বনি শুনতে পাও নাকি? গুরুদাস মহারাজ বলেছিলেন, না মহারাজ। কিছুক্ষণ নীরবতার পর তুরীয়ানন্দজি আবার জিজ্ঞাসা করলেন, এখন তুমি কিছু শুনতে পাচ্ছ? গুরুদাস মহারাজ চুপ করেছিলেন। পরবর্তীকালে গুরুদাস মহারাজ তার সেবককে বলেছিলেন, নাদধ্বনি শোনা সকলের পক্ষেই সম্ভব, কিন্তু মানুষের মন জাগতিক বিষয়ে এতই মলিন হয়ে থাকে যে সর্বক্ষণ যে ধ্বনি হয়ে চলেছে তা তাদের কানে ধরা পড়ে না। এই কথা শোনার পর গুরুদাস মহারাজের সেবকও গুরুদাস মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি ওই ধ্বনি শুনেছেন? গুরুদাস মহারাজ নীরবে ছিলেন। স্বামী তুরীয়ানন্দজি মহারাজের মতন গুরুদাস মহারাজের জীবনের ভরকেন্দ্র মাময় হয়ে গিয়েছিল। রোদ হ্যামেল লিখেছেন, ভবিষ্যতে কৃত্য সকল কাজের ব্যাপারে গুরুদাস মহারাজ একটি কথাই বলতেন, মা জানেন। তিনি কখনো বলতেন না আমি এটা বা ওটা করব, তিনি বলতেন মায়ের ইচ্ছা হলে এটা করব। একবার তাকে এভাবে কথা বলার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, অহংভাবই আমাদের মায়ের অস্তিত্বের অনুভূতি থেকে দূরে সরিয়ে রাখে। যখন আমরা আমাদের কর্তব্য কর্ম পরম নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে পারি, একমাত্র তখনই বলা সম্ভব যে মা এটা করাচ্ছেন। মায়ের ইচ্ছাই আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, অর্থাৎ মাই আসল কর্তা। সেই জন্য বারবার এই গুরুদাস মহারাজ মায়ের ওপর সম্পূর্ণ নির্ভর ছিলেন এবং স্বাভাবিকভাবে তার একটা অন্তর্মুখ জীবন ছিল। তার সেবকরা দৈনন্দিন জীবনে তার এই চেতনার বিভিন্ন স্তরে ঘটনার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন। কোমরবন্ধনী না পড়া অবস্থায় বসতে গেলে বা দাঁড়াতে গেলে তার ভয়ঙ্কর যন্ত্রণা হতো। একদিন তিনি একটু জোরে আহ শব্দ করে ফেলেন। সেবক দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মহারাজ? তিনি চুপ করে থাকতেন। বেশি জোরাজোরি করলে বলতেন তার পিঠের ব্যথাটা একটু বেড়েছে, কিন্তু অল্পক্ষণ পরেই তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দিতেন না। অর্থাৎ ততক্ষণে তিনি শরীর থেকে মনকে সম্পূর্ণ তুলে নিতেন। যারা তার কাছাকাছি থাকতেন তারা কোনো প্রশ্ন করলে তাকে বুঝিয়ে দিতেন। সেবকদের বলতেন, কিছু কিছু লোক কি জিজ্ঞাসা করতে হয় তাই জানে না।
তারা পরে যাতে অপরের কাছে বলতে পারে তাই প্রশ্ন করে। তিনি বলতেন, দেখো তুমি সেই ঝিনুকের গল্প জানো তো? 7টি নক্ষত্রের জল পাওয়ার জন্যে সমুদ্রের গভীর তল থেকে উপরে উঠে আসে, তারপর ধীরে ধীরে তার ভিতর মুক্ত তৈরি হয়। একইভাবে আগে আমাদের কিছু অর্জন করতে হবে। ঈশ্বরীয় কথা শ্রবণের পর মনন চাই, ধ্যানের মধ্যে দিয়ে মুক্ত তৈরি হবে। যদি কেউ কিছু করবেই না, তো এত প্রশ্ন করার কি আছে? গুরুদাস মহারাজের মধ্যে নম্রতা, পুরুষকার এবং শরণাগতির বিরল সমন্বয় ঘটেছিল। সারা জীবন, বিশেষত পরিণত বয়সে, তিনি স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এবং শান্তি আশ্রমের স্মৃতিতে মগ্ন হয়ে থাকতেন। তিনি সেবকদের বলতেন যে স্বামী তুরীয়ানন্দজি আমেরিকায় বাস করার সময় এমনভাবে জীবনযাপন করতেন যেন তিনি ভারতবর্ষে হিমালয়ের কোলে গঙ্গার তীরে একজন প্রাচীন ঋষির জীবনযাপন করছেন। এইটি আমেরিকা সাধারণত ভোগের জায়গা, সেখানে ত্যাগ নেই, কিন্তু এই নিজের জীবনযাপনটা তো তাদের হাতে। আজও রামকৃষ্ণ মঠ মিশনের ত্যাগীব্রতী সন্ন্যাসীরা যারা বিদেশের মাটিতে রয়েছেন, বিদেশের সেই প্রযুক্তি, ভয়াবহ ভোগবহুল জীবনের মধ্যেও তারা সেই জীবনযাপনটি করছেন যেটি নাকি ভারতবর্ষের হিমালয়ের কোলে গঙ্গার তীরে কোনো প্রাচীন ঋষি করেন। সেই জন্য রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের মধ্যে সেই ঋষি বাক্য, ঋষি শক্তির পরিচয় আমরা দেখতে পাই। আমেরিকার রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি ক্রমাগত ওম ওম এই ধ্বনি উচ্চারণ করে যেতেন। শান্তি আশ্রমে থাকার সময় নিরবিচ্ছিন্নভাবে মায়ের কথা বলে যেতেন। শান্তি আশ্রমে একবার স্বামী তুরীয়ানন্দজিকে একটা বিষাক্ত পোকা কামড়েছিল। ক্ষতস্থানটা বিষিয়ে গিয়ে ফুলে উঠেছিল এবং খুব যন্ত্রণা হচ্ছিল। সকলে যখন কিংকর্তব্য বিমূঢ়, কী করবেন, ঠিক এই সময় দৈব প্রেরিতের মতন একজন ভদ্রলোক শান্তি আশ্রমে এসে হাজির হন এবং খোঁজ নিয়ে জানা যায় তিনি পেশায় একজন চিকিৎসক, নাম ডাক্তার অ্যাডাম। তাকে মহারাজের অবস্থার কথা বলা হলে তিনি ক্ষতস্থানটি পরিষ্কার করে ওষুধ দিলেন এবং মহারাজ ধীরে ধীরে ভালো হয়ে ওঠেন। ডাক্তার অ্যাডাম শান্তি আশ্রমে প্রায় 1 মাসের মতন ছিলেন। বৃদ্ধ অবস্থায় তিনি যখন দৃষ্টিশক্তি রহিত হয়ে গিয়েছিলেন, ভারতবর্ষে আসেন এবং পিজে গান্ধী নামে পরিচিত হন। ভারতবর্ষে এসেই তিনি প্রথম কঙ্খলে যান, কারণ গুরুদাস মহারাজ সেখানে তখন ছিলেন। এই দুই বৃদ্ধের প্রথম সাক্ষাৎকারের দৃশ্য মহারাজের সেবক বর্ণনা করেছেন। পিজে গান্ধী মহারাজের দিকে এগিয়ে এসে বলেন, আমি ডাক্তার অ্যাডাম। মহারাজ বলেন, আমি গুরুদাস। তারপর দুজনেই দুজনকে জড়িয়ে ধরেন। দুজনের চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরছিল। একটু শান্ত হতে তারা দুজনেই সেই শান্তি আশ্রমের স্মৃতি রোমন্থন করতে লাগলেন। এ ছিল এক স্বর্গীয় দৃশ্য। গুরুদাস মহারাজ যাবতীয় যন্ত্রণাকে নির্বিকার প্রসন্ন চিত্তে গ্রহণ করতে পারতেন। একবার তার কোনো এক সেবক এহেন তিতিক্ষা দেখে উত্তেজিত হয়ে পড়লে মহারাজ তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন, অত উত্তেজিত হচ্ছ কেন? তুমি অনিত্য বস্তুকে নিত্য বলে ভেবে নিচ্ছ বলে এই উত্তেজনা আসছে। এবং সেবককে মহারাজ বলেছিলেন, এই জগতে কোনো কিছুরই কোনো মূল্য নেই, আমরাই আমাদের প্রতিক্রিয়া জানানোর মধ্যে দিয়ে বস্তুর ওপর মূল্য আরোপ করি। তুমি যদি প্রতিক্রিয়া না জানিয়ে যে কোনো নিন্দা বা সমালোচনাকে মেনে নাও, তো তোমাকে আর প্রতিক্রিয়ার বোঝা মাথায় নিয়ে বেড়াতে হবে না। তখন যে বস্তু বা বিষয়ের ওপর তুমি প্রতিক্রিয়া জানাতে, তার আর কোনো মূল্য থাকবে না। তখনই ওই প্রসঙ্গ তোমায় আর স্পর্শ করতে পারবে না। খুব সুন্দর মৃদু হেসে তিনি একটি কবিতা আবৃত্তি করতেন। ভগবানের পরিকল্পনা লিলি ফুলের মতন ধীরে ধীরে পাপড়ি মেলে, অর্থাৎ ক্রমে ক্রমে প্রকাশিত হয়। জোর করে সেই পাপড়িকে খোলার চেষ্টা করা কখনোই উচিত নয়। সময়ই সেই স্বর্ণময় রাজ্য আমাদের সামনে উন্মোচিত করে দেবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।